গুড আফটারনুন সকলকে। আজকে তোমাদের পড়ার বিষয় হচ্ছে, জানার বিষয় হচ্ছে বর্তমান যুগে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত যেটার উপর ডিপেন্ডেন্ট হতে হয়। তোমরা বাড়ি থেকে যখন বেরিয়েছো তখন কোনো না কোনো যানবাহনে, কোনো সাইকেলে বা কোনো বাসে বা কেউ মোটর সাইকেলে, যে কোনো যানবাহনে চেপে পড়ে আমাদের এই কলেজ ক্যাম্পাসে এসেছো। তো কলেজ ক্যাম্পাসে আসার পূর্ব মুহূর্তে তোমরা কি দেখেছো, তোমরা যে পায়ে হেঁটে যে রাস্তাটা অতিক্রম করো, তার থেকে তুমি যখন কোনো যানবাহনে যদি সাইকেলে চেপে আসো, তাহলে এই কলেজে আসার সময়টা কম লাগে। কিন্তু যদি এর থেকে কোনো মোটর সাইকেলে কলেজে ঢুকো, তাহলে তার থেকে একটু সময়টা কম লাগে, আর একটু বাসে, ট্রেনে গতিবেগ অনুসারে। তো তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা আমাদের বর্তমান যুগে পাওয়ার ট্রানজাকশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। পাওয়ার ট্রানজাকশন মানে এই যে এক জায়গা থেকে পাওয়ারটা অন্যতে ট্রানজাকশন হয়ে, যে পাওয়ারটা ট্রানজাকশন হয়ে তোমার গতিবেগটা বাড়িয়ে দিচ্ছে। তুমি ধরো বাসে আসছো বা মোটর সাইকেলে আসছো, যখন তোমার একটা পেট্রোল করছো, সাইকেলে পেট্রোল করছো, পেট্রোলের ফলে তোমার ওই যে স্পকেটটা ঘূর্ণার ফলে চেনের দ্বারা তোমার পায়ের যে শক্তিটা, পাওয়ারটা, সেটা ট্রানজাকশন হয়ে বল বিয়ারিং এর সাহায্যে অন্য গিয়ারে বা স্পকেটে গিয়ে পরে সেটা ট্রানজাকশনের স্পিডটা বাড়াচ্ছে। তাই পাওয়ার ট্রানজাকশন ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। পাওয়ার ট্রানজাকশন হচ্ছে টু টাইপ পাওয়ার ট্রানজাকশন। এক হচ্ছে গিয়ার সিস্টেম, আর একটা হচ্ছে বেল্ট সিস্টেম। তো যাই হোক, ওই নিয়ে আমি একটু বলছি। পাওয়ার ট্রানজাকশন টু টাইপস পাওয়ার ট্রানজাকশন আগেই বললাম। একটা হচ্ছে গিয়ার সিস্টেম পাওয়ার ট্রানজাকশন, আর একটা হচ্ছে বেল্ট সিস্টেম পাওয়ার ট্রানজাকশন। তো গিয়ার সিস্টেম পাওয়ার ট্রানজাকশনটা শর্ট ডিস্টেন্সের মধ্যে ট্রানজাকশনটা করা হয়। তো গিয়ার সিস্টেম ট্রানজাকশনটা সম্বন্ধে আমি বলছি, কত রকমের গিয়ার সিস্টেম ট্রানজাকশন আছে এবং কি কি গিয়ারের সাহায্যে পাওয়ার ট্রানজাকশনটা হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধরে নাও পরপর চারটা সেটের মধ্যে, কন্টিনিউয়াসলি চারটা সেটের মধ্যে চারটা গিয়ার লাগানো আছে। আমার এটা ফ্রন্ট ভিউ হিসাবে আমি এখানে কাজ করছি, ফ্রন্ট ভিউ হিসাবে। তাহলে চারটা, এগুলো যদি গিয়ার ধরি, গিয়ার অবশ্যই গিয়ারের টিট আছে। একটা টিট থেকে অন্যটিতে পাওয়ারটা ট্রানজাকশন হবে, তার ফলে পাওয়ার ট্রানজাকশন হবে। শর্ট ডিস্টেন্সের মধ্যে পাওয়ার ট্রানজাকশন হয়। তো যেটা আমি এখানে পিকচারে ড্র করেছি, এটা হচ্ছে সিম্পল গিয়ার ট্রেন। সিম্পল গিয়ার ট্রেন কাকে বলবো না, একটা সেটের মধ্যে একটা গিয়ার যখন আমি অ্যাসেম্বলিং করলাম, সেই সেট থেকে অপর সেটে যখন পাওয়ারটা ট্রানজাকশন করব, মানে ঘূর্ণন মোশনটা ট্রানজাকশন করব, আবার ওই সেট থেকে অন্য সেটে, এইভাবে যদি সিম্পল পরপর গিয়ার ট্রেন হয়, মানে ওয়ান সেটে ওয়ান গিয়ার, তো সেটাকে বলবো সিম্পল গিয়ার ট্রেন। এই মাঝের দুটো গিয়ারকে বলবো আইডল গিয়ার। মাঝের দুটো গিয়ার, এই গিয়ার দুটোর সাথে আমার রোটেশন, স্পিড মুভমেন্টের কোনো সঙ্গ নেই, এটার সাথে কোনো ডিফেক্ট করে না। আমার এটা যদি ড্রাইভার গিয়ার হয়,
ড্রাইভার গিয়ার, বুঝে নাও, ড্রাইভার গিয়ার যেদিকে ঘুরবে তার পাশের গিয়ার যেটা আইডল গিয়ার লাগিয়েছে অপোজিট দিকে মুভমেন্ট করবে গিয়ার। আবার এটা যেমন অপোজিট, আবার মিডিলে এই গিয়ারটা সেম তার অপোজিট। এইভাবে ঘুরতে ঘুরতে যখন জোড়া গিয়ার থাকে, অড গিয়ার থাকলে বিপরীত দিকে ঘুরবে। আর দেখো এটা চারটে গিয়ার, তাহলে চারটে গিয়ার এটা যেদিকে ঘুরছে এটাও সেদিকে ঘুরবে, ঘূর্ণন মোশনটা। স্পিডের ক্ষেত্রে এটা রেগুলেশনের যা স্পিড হবে, যদি গিয়ারের স্পিড গুলো সমান থাকে, এই গিয়ারের স্পিড আর এই গিয়ারের স্পিড, মাঝের গিয়ার গুলো এখানে ফ্যাক্টর করে না, তাহলে দুটোর স্পিড মুভমেন্ট একই থাকবে। এটা হচ্ছে সিম্পল গিয়ার ট্রেন।